বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো, তোমাদের দোয়াই। আর বরাবরের মতো আজকেও তোমাদের সামনে আমি চলে এসেছি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের প্রোগ্রাম নিয়ে আজকে চলে এসেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার আগে তোমরা এই ক্লাসটি ঝটপট শেয়ার করে দাও। যে যেখান থেকে এই ক্লাসে যুক্ত হয়েছো সেটি তোমরা কমেন্ট বক্সে উল্লেখ করো। আর কোনো মতামত থাকলে সেটি অবশ্যই তোমরা প্রদান করবা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটি ঝটপট শেয়ার করে দাও, তাই না? আমাদের যেই অনলাইন ক্লাস, সেই অনলাইন ক্লাসের প্ল্যাটফর্মে সকলকে স্বাগত, আমন্ত্রণ। আমি আজকে যে ক্লাসটি তোমাদের সামনে নিয়ে এসেছি সেটি তোমরা দেখতেই পাচ্ছ। প্রোগ্রাম করব, সেটি দেখলেই হয়তো বুঝতে পারতেছ আসলে আমরা কোন প্রোগ্রামটি করব। তো আমরা আজকে যে প্রোগ্রামটি লিখেছি সেই ভাষায় যে আমরা প্রোগ্রাম তৈরি করি, তা সেই প্রোগ্রামগুলো আমরা আজকে দেখব। গত ক্লাসগুলোতে আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আর একদিন আমরা একটি টপিক নিয়ে আলোচনা করেছিলাম, যেটিতে ছিল অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তা আজকে যে বিষয়গুলো আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্টে উল্লেখ করেছিলাম বা আলোচনা করেছিলাম, সেগুলো নিয়েই আজকে আমরা প্রোগ্রাম করব। তা একটি কথা বারবারই বলছি, তোমরা এই ক্লাসটি চটপট শেয়ার করে দিও, তাই না? আর সরাসরি ক্লাস করতে আসলে আনন্দের একটা বিষয়। আর অনলাইন ক্লাসে আসলে অতটা অভ্যস্ত ছিলাম না, বা ধীরে ধীরে একটু অভ্যস্ত হয়ে উঠছি। দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া রাখি সবসময়। আমরা এখানে তিনটি ধনাত্মক সংখ্যা ধরে নিয়েছি, একটি এক্স, একটি ওয়াই, একটি জেড, তাই না? এই তিনটি সংখ্যার আমরা কি করব? যোগফল নির্ণয় করব। কি নির্ণয় করব? যোগফল, সাম নির্ণয় করব, এস। এখন আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্টে শুরু যেমন করেছিলাম, শেষও করেছিলাম, আবার ইনপুট যেমন নিয়েছিলাম, আউটপুটও পেয়েছিলাম, আবার প্রসেসিং করেছিলাম। এইখানেও আমাদের সেই কাজটি করতে হবে। আমরা ইনপুট নেওয়ার ফাংশন আমরা পড়ে আসছিলাম। ইনপুট নিতে গেলে আমাদের কোন ফাংশনটা এখানে ব্যবহার করব? আমরা ব্যবহার করব স্ক্যানার। আমরা ব্যবহার করব স্ক্যানার আউটপুটের জন্য। প্রিন্টএফ, এই দুটা বিষয় কিন্তু আমি বলেছিলাম স্টেটমেন্ট পড়ার ওখানে, যে ইনপুট নেওয়ার ফাংশনগুলো, ইনপুট স্টেটমেন্ট, আউটপুট স্টেটমেন্ট। তা ইনপুট স্টেটমেন্ট বেশ কয়েকটি ছিল, আউটপুট স্টেটমেন্ট কয়েকটি ছিল। তা আমরা আজকে এখানে স্ক্যানআপ এবং প্রিন্টএফ ব্যবহার করব, আর অন্যগুলো ব্যবহার করব না। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি সেই আমাদের যে কাঙ্ক্ষিত প্রোগ্রাম, সেই প্রোগ্রামটি। একটি কথাই বলছি যে আমরা এই ক্লাসটি ঝটপট কি করে দেব? শেয়ার করে দেব, তাই না? তাহলে এটা আমাদের দরকার নাই। আমরা শুরু করব ইনক্লুড স্টুডিও ডট এইচ, ইনক্লুড স্টুডিও ডট এইচ। এখানে আমরা বানানের একটু হেডার ফাইলে আমরা এটি লিখব, ইনক্লুড স্টুডিও ডট এইচ। এরপরে আমরা কি করব? মেইন ফাংশন, ব্যবহার করব। মেইন প্রথম বন্ধনী, তাই না? তারপরে আমরা কি করব? এই দুইটা আইটেম আমাদের, এই যে এখান থেকে এই পর্যন্ত লিখলাম, এই দুইটি হলো আমাদের কি? শুরু। এই দুইটি হলো আমাদের শুরু, স্টার্ট। যেমন আমরা ফ্লোচার্টে ওভাল আকৃতির প্রতীক ব্যবহার করেছিলাম, যেটি দিয়ে শুরু বোঝানো হয়েছিল। আর অ্যালগরিদমে বলেছিলাম যে শুরু করি বা স্টার্ট। তো
তো আমরা শুরু করতে গেলে অ্যাজ যে ইনপুট স্টুডিও এইচ মেইন ফাংশন এটা ব্যবহার করব। এরপরে আমরা ইনপুট নিব। এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা শুরু করব ইনপুটে। আমাদের এই তিনটি সংখ্যা আমাদের যদি এরকম হয় 10, 11, 12, 3 × 10 = 30, 32, 33 এরকম হতে পারে, এরকম হতে পারে, তাই না? 10, 11, 13 মনে করো x এর মান 10, y এর মান 11, z এর মান 13। এখন এই সংখ্যাগুলো তো পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ কি এখানে আছে? পূর্ণ সংখ্যা। তা এই পূর্ণ সংখ্যার জন্য আমরা ইন্টিজার কিওয়ার্ড ব্যবহার করব। ইন্টিজার কিওয়ার্ড। তো এখানে আমরা x, y, z, তারপরে আমরা কিন্তু নির্ণয় করব বলছি সাম। তাহলে যদি সাম নির্ণয় করি, এখানে আমরা শেষে গিয়ে স্টেটমেন্টের সেমিকোলন চিহ্ন ব্যবহার করব। আমরা সাম নির্ণয় করব, এই জন্য আমরা শেষে গিয়ে সাম দিয়ে ফেলেছি। এরপরে এই যে তিনটি সংখ্যা, এই তিনটি সংখ্যা আমাদের কম্পিউটারের মনিটরে আছে কিনা, মনিটরের পর্দায় দেখার জন্য আমরা আরেকটি ফাংশন ব্যবহার করব, যেটিকে প্রিন্টএফ ফাংশন আমরা বলছি। সেই প্রিন্টএফ আমরা ব্যবহার করব। প্রিন্টএফ। তারপরে প্রথম বন্ধনী, এখানে আমরা এভাবে লিখব, এন্টার দ্য ভ্যালু অফ x, y and z। এখানে আমাদের সেমিকোলন, এখানে যেহেতু আমাদের কোলন দিছি, ইনভার্টেড কমা, তাহলে আমরা প্রিন্টএফ কেন ব্যবহার করছি? এই তিনটি মান আমাদের মনিটরের পর্দায় আছে কিনা এটি আমাদের আগে দেখে নিতে হবে। এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ইনপুট নেওয়ার জন্য। তো ইনপুট নেওয়ার জন্য আমরা ফাংশন ব্যবহার করব scanf। scanf আমরা ইনপুট নেওয়ার জন্য ফাংশন ব্যবহার করব scanf। এরপরে আমরা ফরম্যাট প্রথম বন্ধনী দিলাম, তারপরে ফরম্যাট স্পেসিফায়ার d ব্যবহার করব। x এর মানটা আমাদের মনে করো ডেসিমেলে আছে, হ্যাঁ, বা পূর্ণ সংখ্যায় আছে, এই জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার আমরা d কেন ব্যবহার করব সেটাও কিন্তু বলেছিলাম, তাই না? তারপরে এখানে যেহেতু তিনটা আছে x, y, z, এই জন্য আমরা তিনটি ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব, তাই না? তারপরে এখানে আমরা এই যে ইনভার্টেড কমা, এটি আমরা এখানে দিয়ে দিলাম, তারপরে কমা দিব, কমা দিয়ে and x, and y, and z, এই হলো আমাদের ইনপুট। তাহলে আমরা ইনপুট নেওয়ার জন্য আমরা এখান থেকে কিন্তু এই পর্যন্ত যে কাজটুকু করলাম সেটিকে বলা হয় স্টার্ট, শুরু। আর এখান থেকে এই পর্যন্ত যে কাজটি করলাম সেটি হলো আমাদের ইনপুট। এখন আমাদের কি কাজ? প্রসেসিং। তা প্রসেসিং সাম আমরা বের করব, যোগফল। এই যে যোগফল বলছি, এই যোগফল নির্ণয় করা। তাহলে সাম হচ্ছে এরকম x + y + z, সাম সমান সমান, তাহলে এখানে এরপর আমরা লিখব কি সাম সমান সমান x + y + z, তাই না? এরপরে এইটি হলো আমাদের, এই লাইনটি হলো আমাদের কি প্রসেসিং। এই লাইনটি হলো আমাদের প্রসেসিং।
প্রক্রিয়াকরণ, তাই না? তাহলে আমাদের কিন্তু স্টার্ট, এরপরে ইনপুট, এরপরে প্রসেসিং, এটা পেলাম। এখন আমাদের কি আউটপুট পাওয়া দরকার। এখন এই আউটপুট পেতে গেলে আমাদের কি করতে হবে? কোন ফাংশন ব্যবহার করতে হবে? প্রিন্টএফ ব্যবহার করতে হবে। সামের পরে আমাদের কি করতে হবে? প্রিন্টএফ ব্যবহার করতে হবে। তা আমরা কি পাবো? এখানে প্রথম বন্ধনী আমরা বের করব সাম সমান সমান ফরম্যাট স্পেসিফায়ার দিব। আমরা ফরম্যাট স্পেসিফায়ারটাকে আমরা এখানে ইনভার্টেড কমা দিলাম। তারপরে আমরা যেটা বের করব সেটা আমরা এখানে সামনে লিখে দেব, দিয়ে তা এটা হলো আমাদের কি, এইটুকু হলো আমাদের আউটপুট। তাহলে যদি আউটপুট হয়ে যায় তাহলে আমাদের আর কি থাকে? শেষ। তাহলে এটা হলো আমার ইন্ট। এই হলো আমাদের মনে করো যে তিনটি ধনাত্মক সংখ্যা যে আমরা প্রোগ্রাম, সেটি আমরা এখানে বের করলাম। এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কি করলাম, এখানে একটু লক্ষ্য করো, তাহলে হয়তো বুঝতে পারবা যে কাজটি আমরা করলাম সেটি এখানে তোমরা দেখো। আমি আর একটু বলি, আমরা প্রত্যেকটি প্রোগ্রামিং ইনক্লুড স্টুডিও h.h মেইন ফাংশন দ্বিতীয় বন্ধনী এই পর্যন্ত আমরা প্রত্যেকটি প্রোগ্রামে ব্যবহার করব, যেটাকে আমরা বলবো স্টার্ট। আর ইনপুটের ক্ষেত্রে আমাদের হয়তো কিছুটা পরিবর্তন হতে পারে, ইন্টিজারের জায়গায় ফ্লট হতে পারে, এক্স ওয়াই জেড এর জায়গায় আমাদের পরিবর্তন হতে পারে। হ্যাঁ, এটা আমাদের মনে রাখার, একবার মনে রাখলেই চলবে। তারপরে এখানে ইন্টিজার আমরা কেন ব্যবহার করলাম? যে 10 হতে পারে x এর মান, এটা পূর্ণ সংখ্যা, 11 এটা পূর্ণ সংখ্যা, z 13 এটাও 13 যদি ধরি সেটা আমাদের পূর্ণ সংখ্যা। আর সাম আমরা বের করব, এই জন্য সাম দিলাম। printf enter the value of x y and z, তিনটির মান আমাদের মনিটরে আছে কিনা সেটা আমরা দেখে নিব। তারপর আমরা মান গ্রহণ করার জন্য, ইনপুট করার জন্য স্ক্যানফ ফাংশন ব্যবহার করব। এখানে তিনটি সংখ্যা, একটি x, একটি আরেকটি y আর অন্যটি z, এজন্য তিনবার আমরা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব এবং সেই মানগুলো আমাদের মনে করো পূর্ণ সংখ্যা আছে ডেসিমেল, এজন্য ফরম্যাট স্পেসিফায়ার এখানে আমরা d দিয়েছি, তাই না? তো d কেন ব্যবহার করেছিলাম তোমরা একটু আমাকে বলো তো, d কেন আমরা ব্যবহার করেছিলাম একটু তোমরা বলো দেখি। পার্সেন্টেজ d, হ্যাঁ, ইন্টিজার টাইপের ডাটা ইনপুট আউটপুট করার জন্য। ইন্টিজার টাইপের ডাটা, এই যে ফরম্যাট স্পেসিফায়ার এটি হচ্ছে ইন্টিজার টাইপের, অর্থাৎ পূর্ণ সংখ্যা টাইপের ডাটা ইনপুট এবং আউটপুট করার জন্য এটি ব্যবহার করা হয় বা এই ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা হয়। তারপর আমরা সামের যে সূত্র সেটি প্রয়োগ করে দিলাম। আমরা সাম যদি পেয়ে যাই তাহলে সেটিকে ফলাফলে দেখাবো, এই জন্য আমরা প্রিন্টএফ ফাংশনটি ব্যবহার করছি। এখানে সাম সমান সমান পার্সেন্টেজ ডি, এখানেও আমরা সামের মানটা হয়তো আমরা কি পাবো? পূর্ণ সংখ্যায় পাবো, এই জন্য এখানেও আমরা ডেসিমেল বা ডি দিয়ে একটি ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করছি। ইন্টিজার পেতে পারি বা পাবো বা পূর্ণ সংখ্যা হতে পারে, এই জন্য আমরা এখানে পার্সেন্টেজ ডি ব্যবহার করছি। আর এখানে দ্বিতীয় বন্ধনের যে ক্লোজিংটা দেওয়া হয়েছে এটি দিয়ে এখানে বলা হচ্ছে ইন্ট। এই হলো আমাদের তিনটি সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগফল নির্ণয় করার জন্য আমাদের প্রোগ্রাম, তাই না? তাহলে এখন আমি চলে যাচ্ছি এটিকে ব্যবহার করে আমরা অন্য একটি কাজ করা যায় কিনা, বা এরকম দুই তিনটি আইটেম করা যায় কিনা। এখন যদি আমাদের বলে এভারেজ নির্ণয় করতে, AVG, তাহলে এখন যদি বলে আমাদের এভারেজ নির্ণয় করতে, তাহলে আমাদের কি হতে পারে? এভারেজ যদি নির্ণয় করতে বলে তাহলে আমাদের কি হতে পারে? তাহলে আমাদের হতে পারে এভারেজ এখানে যদি হয় তাহলে আমরা কি করব? সাম বাই 3 বা x + y + z
বাই 3 এরকম একটা আমরা সূত্র ব্যবহার করব, তাই না? হ্যাঁ, একটি কথা তোমাদের আমরা বলে রাখি, আমরা যে এভারেজের মানটি বের করব, তা এভারেজের সূত্রটাই কিন্তু এরকম যে এভারেজ যদি তিনটি সংখ্যা হয় ভাগ 3 এরকম দিতে হবে, তাই না? তা এই মানটি কি আসবে আমাদের? এভারেজের মানটা কিন্তু আমাদের ফ্লট বা ভগ্নাংশ এফএল ও এটি ফ্লট আসার সম্ভাবনা বেশি। যেমন দেখতেই পাওয়া 10, 11 এবং 13 যদি যোগ করো তাহলে আমাদের 3 10 30, 31, 31 আর 3 34, 3 34, 34 কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে এখানে কিন্তু আমাদের মনে করো 3 10 30 সামথিং আসবে, তাই না? 3 10 30 তাহলে 10 পয়েন্ট সামথিং আসবে, 10 পয়েন্ট সামথিং আসবে। তাহলে এখানে কিন্তু ভগ্নাংশ আসতে পারে। এই জন্য আমরা কি করব, একটি কাজ এখানে আমরা করে নিব যে একটি কাজ আমরা এখানে করে নিব কি, যে আমাদের প্রথম দিকে সবই ঠিক থাকবে, আমরা এক জায়গায় শুধু পরিবর্তনটা করে দেব। এই ইন্টিজার কিওয়ার্ডটা আমরা কি করব, মুছে ফেলব। এই ইন্টিজারের জায়গায় আমরা দেব ফ্লোট, FLO AT ফ্লোট দিয়ে আমরা এখানে ফ্লোট x, y, z, সাম দিয়ে এখানে আমরা এভারেজ AVG বা এভারেজ সম্পূর্ণটা বা A লিখতে পারি। এই এটুকু চেঞ্জ করব। দেখো তোমরা, আমরা তাহলে এই 2 নাম্বার লাইনটাতে আমাদের একটু পরিবর্তন নিয়ে আসলাম। ইন্টিজারের জায়গায় ফ্লট আর এখানে সামের পরে কমা দিয়ে এভারেজ, বাকি উপরে এগুলো সব ঠিক আছে। এরপরে দেখো আমাদের স্ক্যানার এদিকেও সব ঠিক থাকবে, সামের সূত্রটা এখানেও আমাদের ঠিক থাকবে, শুধু আমাদের একটি লাইন এখানে বাড়ানোর হয়তো আমাদের প্রয়োজন হতে পারে। সেই লাইনটি হচ্ছে সামের পরে আমরা এভারেজ লিখব, সমান সমান লিখব এরকম, এটি তারপরে আমরা লিখব printf AVG এভারেজ সমান সমান পার্সেন্টেজ 0.2f দিয়ে এখানে আমাদের AVG এটা দিয়ে এখানে আমরা দ্বিতীয় বন্ধনী বানাবো। তো তোমরা লক্ষ্য করো একটু, যে কাজটি আমরা করলাম একটু শুধু লক্ষ্য করো, আমরা কথায় কথায় পরিবর্তনটা নিয়ে এসেছি। আমরা কিন্তু এখানে একটি লাইন পরিবর্তন নিয়ে এসেছি, ইন্টিজারের জায়গায় ফ্লট, এখানে শেষে গিয়ে এভারেজ দিয়েছি, আর আমরা এখানে এভারেজের আরেকটি লাইন আমরা তৈরি করেছি, আর printf এর একটি লাইনে আমরা একটু পরিবর্তন নিয়ে এসেছি। যেখানে আমরা সাম ব্যবহার করেছিলাম বা যোগফল নির্ণয় করার ক্ষেত্রে সাম লিখেছিলাম, এখানে আমরা যোগফল তো নির্ণয় করব না, আমরা কি করব এখন, এখানে আমরা কি করব, গড় নির্ণয় করব, তাই না? তো এই গড় নির্ণয় করার জন্য এভারেজ এখানে সমান সমান যে পার্সেন্টেজ 0.2f, এখানে 0.2f, কারণ আমাদের এরকম হতে পারে, ফলাফলটা আমাদের এরকম হতে পারে, তাই না? 10.25 হতে পারে, মনে করো এটা হতে পারে, কিন্তু এটাই হবে এমন না, মনে করো এটা হতে পারে। দশমিকের পরে দুইটা ডিজিট আমরা ব্যবহার করব, দশমিকের পরে মনে করো আমরা দুইটা ডিজিট ব্যবহার করব, এই জন্য কিন্তু এখানে পার্সেন্টেজ 0.2f, এবং এই সংখ্যাটা ভগ্নাংশ আকারে হতে 10.25, এটা তো সংখ্যাটা কি ভগ্নাংশ যুক্ত সংখ্যা, এই জন্য কিন্তু আমাদের কি করতে হবে, ফ্লট ব্যবহার করতে হবে, বা ফ্লট বলতে f, আর এখানে 0.2f ব্যবহার করছি এই কারণে যে দশমিকের পরে দুইটা 2 এবং 5 দুইটা স্থান আমরা নিব বা দুইটা ডিজিট, এজন্য 0.2f, তারপরে কমা দিয়ে এভারেজ, আর এখানে আমরা দ্বিতীয় বন্ধনীর ক্লোজিং ব্যবহার করব। এই হচ্ছে আমাদের মনে করো কি তিনটি সংখ্যার গড় নির্ণয় করার জন্য আমাদের যে একটি প্রোগ্রাম,
সেটি আমরা এখানে দেখিয়ে দিলাম। তোমরা দেখো, লক্ষ্য করো। এরপরে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা যে প্রোগ্রামটা সেটা আমরা তৈরি করব। তো ত্রিভুজের ক্ষেত্রফলটাকে যদি আমরা এরিয়া দিয়ে প্রকাশ করি, বা এরিয়া হাফ ভূমি গুণন উচ্চতা, বেজ গুণন হাইট, বেজ গুণন হাইট। তো ত্রিভুজের ক্ষেত্রফল, তো বা বৃত্তের ক্ষেত্রফল বা সমন্তরিকের ক্ষেত্রফল। তাহলে এখানে আমাদের একটু পরিবর্তন আনতে হবে। সেটা দেখো তোমরা, আমাদের এই জায়গাটা আমি মুছে ফেললাম। তাহলে আমাদের সূত্রটা কি? এরিয়া বা এ সমান সমান হাফ বি গুণন এইচ, ভূমি গুণন উচ্চতা। তাহলে এই ভূমি এবং উচ্চতার মান, মনে করো ভূমির মানটা এরকম আসতে পারে 5.2 ইন্টু 7.5, মনে করো এরকম আসতে পারে, তাই না? তা 5.2 যদি চলে আসে, তাহলে এখানে আমি ফ্লট ব্যবহার করব। ফ্লট ফ্লট বি এইচ এরিয়া, এরিয়া নির্ণয় করব। এই কাজটুকু আমরা করে নেব এখানে। তাহলে প্লট বি কমা এইচ, তারপরে আমরা এরিয়া দিয়ে দিব। তারপরে ইন্টার, ইন্টার দা ভ্যালু, এখানে আমাদের একটু পরিবর্তন আসবে। ইন্টার দা ভ্যালু, তাহলে আমরা এখানে আমাদের কি হবে? তাহলে ইন্টার দা ভ্যালু বি এন্ড কি হবে? এইচ। এটুকু আমাদের পরিবর্তন হবে, বি এন্ড এইচ, তাই না? এরপরে স্ক্যানার, স্ক্যানারে আমাদের একটু পরিবর্তন আসবে। দেখো, আমরা লিখছিলাম এখানে পার্সেন্টেজ ডি, এখানে পার্সেন্টেজ ডি আর হবে না, কারণ আমরা এটা কিন্তু 5.2 ধরেছি, 7.5 ধরেছি। বি এর মান এবং এইচ এর মান আমরা ভগ্নাংশ আকারে ধরেছি। তো এই জন্য আমরা কি করব, এখানে ফরম্যাট স্পেসিফায়ার কি দেব? এফ, পার্সেন্টেজ এফ, তারপরে আরেকটি পার্সেন্টেজ এফ ধরবো আমরা, দুইটি আছে এখানে, বি এবং এইচ, ভূমি এবং উচ্চতা। তারপরে আমরা কি করব? এন্ড বি এন্ড এইচ, এখানে কমা দিব, এন্ড বি কমা এন্ড এইচ। দেখো তোমরা, এখানে আমাদের পরিবর্তনটা, তোমরা এখন লক্ষ্য করো, আমরা কি করলাম? স্ক্যানার দিয়ে পার্সেন্টেজ এফ দুইটা ব্যবহার করেছি, পার্সেন্টেজ এফ দুইটা ব্যবহার করেছি, কমা দিয়ে এন্ড বি কমা এন্ড এইচ। এখন আমাদের কি করতে হবে? সূত্রটা, তাহলে এরিয়া সমান সমান হাফ ভূমি গুণন উচ্চতা, আমরা সূত্রটা দিয়ে দেবো। এরপরে আমরা কি করব? প্রিন্টএফ, ফলাফল। এরিয়া, এখানেও কি করতে হবে আমাদের? 0.28 ব্যবহার করা যেতে পারে, তাই না? এরিয়া পার্সেন্টেজ, এরিয়া সমান পার্সেন্টেজ 0.28, তারপরে আমাদের কি করব? এখানে কোটেশন কমা এরিয়া, তারপরে আমাদের দ্বিতীয় কথা, আমাদের পরিবর্তন শুধু সূত্রগুলোতে আমাদের আসতেছে, তাই না? তাহলে তোমরা লক্ষ্য করো যে আমরা যে কাজটি করলাম, এখানে ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার যে আমরা প্রোগ্রামটি করলাম, এটি যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা কি কি
আমরা করতে পারবো। আমি এক নজরে তোমাদের কয়েকটি যেমন অ্যালগরিদম ফ্লোচার্ট করেছিলাম, ঠিক সেই সূত্রগুলো প্রয়োগ করে আমরা প্রোগ্রামগুলো অনুরূপভাবে করতে পারবো। শুধু কিছু কিছু জায়গায় পরিবর্তন, এখানে এই লাইনটি পরিবর্তন হতে পারে, এখানে প্রিন্টএফের এই লাইনটি পরিবর্তন হতে পারে, স্ক্যানএফের এই লাইনটি পরিবর্তন হতে পারে, আর সূত্রটা তো পরিবর্তন হবেই। আর প্রিন্টএফের এখানে হয়তো এটাই থেকে যাবে। দেখিও যদি ত্রিভুজের ক্ষেত্রফল হয়, বৃত্তের ক্ষেত্রফল হয়, তাহলে আমাদের এই লাইনটা দেখবা যে আমাদের থেকে যাবে। এদিকে এটা তো থাকতেছে, শুধু এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমাদের কিছুটা পরিবর্তন করতে হবে। তা আমরা বের করতে পারবো বৃত্তের ক্ষেত্রফল। এটি তোমরা করবা, তোমাদের এটা এইচডব্লিউ। 2 নাম্বার সমান্তরিকের ক্ষেত্রফল। 3 নাম্বার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। 4 নাম্বার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের 3টি বাহুর মান দেওয়া থাকলে ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেটি আমরা। তাহলে আমরা এখানে করলাম ত্রিভুজের ক্ষেত্রফল। তোমরা বৃত্তের ক্ষেত্রফলটা করবা, সামান্তরিকের ক্ষেত্রফলটা করবা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা করবা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা করবা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা করবা। আর একটি ত্রিভুজের যদি 3টি বাহুর মান দেওয়া থাকে সেক্ষেত্রে তার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যে প্রোগ্রাম সেটি করবা। এই কাজগুলো তোমরা এইচডব্লিউ তোমরা করবা। এই কাজগুলো তোমরা কি করবা? এইচডব্লিউ করবা, অর্থাৎ হোমওয়ার্ক। আর এই সব শুধু এইখান থেকে এই পর্যন্ত কিছুটা পরিবর্তন হতে পারে। সূত্রটাই আমাদের বলে দিবে যে আমাদের ইনপুটে কি পরিবর্তন হবে, আউটপুটে কি পরিবর্তন হবে, সূত্রটা কি বসবে, সূত্রটাই আমাদের বলে দিবে। তা ঠিক আছে, তোমরা এই বিষয়গুলো যেগুলো আমরা এখানে প্রোগ্রাম দেখলাম, এই প্রোগ্রামটা আলোকে তোমরা বাকি কাজগুলো করতে থাকো, করবা আশা করি। আর আগামীতে তোমাদের সাথে আরও দেখা হবে এই প্রত্যাশা রাখছি। ততদিনে সবাই সুস্থ থাকবা, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া রেখো। আর এই ক্লাসটা তোমরা অবশ্যই খুব সিরিয়াসলি নিয়ে একটু খুব যত্ন সহকারে, মানে একবারে ইমার্জেন্সি এই ক্লাসটি যদি তোমরা বুঝে থাকো, একটা প্রোগ্রাম যদি ভালো করে বুঝে থাকো, তাহলে নেক্সট যে প্রোগ্রামগুলো এই প্রোগ্রামগুলো করা তোমাদের জন্য সহজ হবে। তা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।